Disclaimer. ছুরির গভীর জঙ্গলে ছিল এক মায়ায় ভরা জোনাকি রাজ্য। এই রাজ্যের অপরূপ সৌন্দর্য স্বর্গের ইন্দ্রপুরীকেও হার মানায়। এই রাজ্যের রাজা হলেন জোনাকি রাজ পল্লব ও রানী ইন্দ্রাণী জোনাকি। রানী জোনাকি, আমার কন্যা মোহিনী কোথায়? তাকে একবার ডাকো। তার মধুর কণ্ঠে গান না শুনলে আমার যে দিনই শুরু হয় না। এই হলো জোনাকি রাজ ও জোনাকি রানীর একমাত্র কন্যা মোহিনী, যাকে দেখে ও তার গলার গান শুনে যে কেউ মুগ্ধ হয়ে যেত। তার লম্বা ঘন কেশ, হরিণের মতো সুন্দর চোখ এবং তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়তো। আপনি আমায় ডাকছিলেন পিতা? বলুন কি বলবেন? আমার গানের রেওয়াজ করার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, তোমার মধুর কণ্ঠ না শুনলে যে আমার দিনই শুরু হয় না। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি গিয়ে রেওয়াজ শুরু করো। এই জোনাকি রাজকন্যা মোহিনীর গলায় যেন জাদু ছিল। তার মধুর গান শুনে এই জোনাকি রাজ্যের সকলে, এমনকি এই জঙ্গলে থাকা পশু পাখিরা মুগ্ধ হয়ে যেত। কিন্তু এই মোহিনী জোনাকি ছিল প্রচন্ড অহংকারী। সে সব সময় সকলের সাথে রুক্ষ মেজাজে কথা বলতো। দাসী, দাসী, কোথায় তোমরা? সেই কখন আমি আমার জন্য গরম জল আর মধু আনতে বলেছিলাম, সেগুলো এখনো এলো না। পিতাকে বলে আজই তোমাদের এখান থেকে বরখাস্ত করব। আমায় ক্ষমা করবেন রাজকন্যা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কিনা। আমি এখনই আপনার জল আর মধু নিয়ে আসছি। এই জোনাকি রাজকন্যার মধুর সুরে সকলে এতটাই মুগ্ধ ছিল যে তাকে এক ঝলক দেখার জন্য সকলে দীর্ঘ অপেক্ষা করত। এমনকি জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখতে আসতো। ভিন্ন রাজ্যের জোনাকি রাজপুত্ররা বিবাহের প্রস্তাব নিয়ে আসতো। মোহিনী, চলো তাড়াতাড়ি, পাত্রপক্ষ তোমাকে দেখতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। ওনাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলো মা, আমার সাজগোজ এখনো শেষ হয়নি। কিন্তু তারা যে ইতিমধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে। তাতে কি হয়েছে মা? যেখানে আমাকে দেখার জন্য, আমার গান শোনার জন্য এই রাজ্যের সকলে ব্যাকুল হয়ে ওঠে, সেখানে ওই জোনাকি পুত্ররা আমাকে বিবাহের প্রস্তাব এনে একটুখানি অপেক্ষা করতে পারবে না? এ তোমার কেমন ব্যবহার মোহিনী? দিন দিন তোমার জেদ আর অহংকার বেড়েই চলেছে। একজন জোনাকি রাজকন্যার এত অহংকার শোভা পায় না। তুমি এখন যাও মা, আমার সাজগোজ সম্পন্ন করতে দাও। এই জোনাকি কন্যার অহংকার এতই তীব্র যে পাত্রপক্ষের নানান রকম মুখ বার করে তাদের অপমান করে তাড়িয়ে দিত। এদিকে এই জঙ্গলের নদীতেই বাস করত মণিমালা জলপরি। সে মাঝে মধ্যে নদী থেকে মাথা তুলে, কি ব্যাপার আজ আমার বন্ধু টুনি পাখি আমার মুখ ভার করে বসে আছে কেন? কি হয়েছে? এই জঙ্গলের পশু পাখিরা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ছে জলপরি, এবং ধীরে ধীরে মারাও যাচ্ছে। তাছাড়া কাঠুরেরা এই জঙ্গল থেকে অনবরত কাঠ কেটে নিয়ে চলেও যাচ্ছে, তাই জঙ্গলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। টুনি পাখির কথা শুনে মণিমালা জলপরি মনে মনে কি যেন একটা ভাবে। তারপর বলে, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, এর একটা উপায় আমার কাছে আছে। আমাকে এখন যেতে হবে। তারপর মণিমালা জলপরি ডুব দিয়ে নদীতে সাঁতরে বহু পথ অতিক্রম করে নীল সাগরের তলদেশে এসে পৌঁছায় এবং সেখান থেকে বেশ কিছু রং বেরঙের সামুদ্রিক শৈবাল এবং চারা গাছ নিয়ে আবার সেই নদীতে এসে উপস্থিত হয়। এই দেখো টুনি পাখি, আমি কি এনেছি। এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। জঙ্গলের সব পশু পাখিরা আবার সুস্থ হয়ে উঠবে আর এই জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এরপর মণিমালা জলপরি জাদু করে সেই চারা গাছ এবং সামুদ্রিক শৈবালগুলি জঙ্গলের মাটিতে বসিয়ে দেয় এবং প্রতিদিনই এসে জাদু করে গাছগুলির যত্ন নেয়। ফলে সেই সব সামুদ্রিক গাছ ও শৈবালগুলো জঙ্গলের মাটিতে বেড়ে ওঠে। বাহ, কি সুন্দর দেখতে গাছগুলো, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কি অপরূপ ঘ্রাণ। ধন্যবাদ মণিমালা জলপরি, তোমার বসানো এই গাছগুলো জঙ্গলের শোভা আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। ঠিক তখনই জঙ্গলের বাকি পশু পাখিরাও সেখানে এসে উপস্থিত হয়। হরিণটাই, তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো। বেশ কিছুদিন ধরে তুমি তো অসুস্থ হয়ে পড়েছিলে। হ্যাঁ টুনি পাখি, একটা মিষ্টি সুগন্ধ আমার নাকে আসার পর থেকে আমি আগের থেকে সুস্থ বোধ করছি। আর সেই সুগন্ধটা খুঁজতে খুঁজতে আমি এখানে এসে পৌঁছলাম। এখন দেখছি এই গাছগুলো থেকে মিষ্টি সুগন্ধটা বেরোচ্ছে। হ্যাঁ, এই গাছগুলো আমাদের সমুদ্রের তলে
দেশের গাছ। এই গাছগুলোর এক বিশেষ ক্ষমতা রয়েছে। এর মিষ্টি সুগন্ধ যে কোনো রোগ প্রতিরোধ করতে সক্ষম। জঙ্গলের নতুন ধরনের অদ্ভুত গাছগুলোর কথা ধীরে ধীরে গোটা জঙ্গলে, এমনকি পাশের জঙ্গলেও ছড়িয়ে পড়ে। এখন সবাই ওই জোনাকি রাজকন্যার গান না শুনে এই গাছগুলোকেই দেখতে আসে। ওদিকে তখন এ কি দাসী, আজ আমাকে দেখার জন্য, আমার গান শোনার জন্য কেউ আসেনি? এমন তো আগে কখনো Subscribe ঘটেনি। Koran কি Corner হলো? 2. আমায় ক্ষমা করবেন রাজকন্যা, আপনার থেকেও সুন্দর এবং আপনার গানের থেকেও মিষ্টি এই জঙ্গলে এক অদ্ভুত গাছ হয়েছে। তাই সকলে আপনার উপর থেকে আগ্রহ সরিয়ে সেই নতুন জিনিসটি দেখার উদ্দেশ্যে ছুটে গেছে। কি সেই জিনিস? ঠিক তখনই সেখানে জোনাকি রাজা পল্লব এসে উপস্থিত হয়। মা মোহিনী, তুমি কি আমার সাথে যাবে? আমি জঙ্গলে ওই অদ্ভুত গাছের দর্শনে যাচ্ছি। শুনেছি তার রূপে জঙ্গলের শোভা আরো দ্বিগুণ বেড়ে গেছে, আর তার ঘ্রাণে সমস্ত রোগ প্রতিরোধ হচ্ছে। না পিতা, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি যান। জোনাকি রাজা সেখান থেকে চলে যাওয়ার পর রাজকুমারী বলে, না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার গান শুনতে না এসে সবাই ওই গাছ দেখতে যাওয়ার জন্য ভিড় করছে। আজ রাতেই আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর গভীর রাত নামতেই মোহিনী জোনাকি রাতের অন্ধকারে সেই গাছগুলির কাছে এসে পৌঁছায় এবং কি যেন সেই গাছের আশেপাশে ছড়িয়ে দেয়। তারপর সে চুপি সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকাল হতেই এ কি, এটা কি করে হলো? এই গাছগুলো এমন করে নষ্ট কি করে হলো? আমিও কিছুই বুঝতে পারছি না। কেউ ইচ্ছাকৃত এই গাছ নষ্ট না করলে যে এই গাছ নিজে থেকে নষ্ট হওয়ার নয়, কিন্তু যে করেছে সে নিজেও জানে না সে কত বড় অন্যায় করেছে। এদিকে যখন জোনাকি রাজ ও জোনাকি রানী মোহিনীকে ঘুম থেকে জাগাতে আসে, এ কি, এটা কে? আমাদের কন্যা কোথায় গেল? এ তুমি কি বলছো মা? আমি তো তোমার মেয়ে মোহিনী। সে কি? তাহলে তোর রূপের এমন দশা হলো কি করে? এই কথা শুনে মোহিনী আয়নায় গিয়ে নিজের রূপ দেখতেই না না, এটা কিছুতেই হতে পারে না। পিতা, এখন আমার কি হবে? পিতা, এটা নিশ্চয়ই কোনো অভিশাপের কারণে হয়েছে। মা মোহিনী, তুমি কি কারোর কোনো ক্ষতি করেছো? মনে করে বলো তো। বুঝতে পেরেছি আমার এমন দশা কেন হয়েছে। আপনি শিগগিরই আমাকে ওই মায়াবী গাছের কাছে নিয়ে চলুন পিতা। রাজা মোহিনীকে নিয়ে সেই গাছগুলোর কাছে যায় এবং সেখানে দাঁড়িয়ে সে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই মণিমালা জলপরি নদী থেকে মাথা তুলে বলে, ও, তার মানে এই কাজ তুমি করেছো? তোমার এত অহংকার যে তুমি গাছগুলোকে এইভাবে নষ্ট করে দিলে। গাছেরও প্রাণ আছে, তাই দেখলে তো তোমার এই পাপের কি পরিণাম হলো। আমাকে ক্ষমা করে দাও জলপরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাকে আবার